বিশ্ব কি তবে আরও একটি বিধ্বংসী যুদ্ধের দোরগোড়ায়? একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, আর অন্যদিকে সার্বভৌমত্ব রক্ষার কঠিন শপথে বলিয়ান ইরান। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন ইতিমধ্যে পরমাণু কেন্দ্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিসহ একাধিক লক্ষ্যবস্তুর তালিকা জমা দিয়েছে হোয়াইট হাউসে। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে আজ বারুদের গন্ধ? লোহিত সাগরে এখন রণসজ্জার দৃশ্য। ইউএসএস রুজভেল্ট সহ 3টি শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজ এখন ইরানের খুব কাছে অবস্থান করছে। পেন্টাগন কেবল পরিকল্পনা করেই ক্ষান্ত হননি, বরং কাতার সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে জারি হয়েছে উচ্চ সতর্কতা। পেন্টাগনের টেবিলে এখন ইরানের পরমাণু প্রকল্প আর সাইবার অবকাঠামো ধ্বংসের ব্লুপ্রিন্ট। কিন্তু কেন এই হঠাৎ রণসজ্জা? ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে কড়াকড়ি এবং বিক্ষোভকারী ইরফান সুলতানিকে দ্রুত মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণার পরিস্থিতিকে খাদের কিনারায় নিয়ে গেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, মানবাধিকার লঙ্ঘনের সীমা ছাড়িয়ে গেছে তেহরান, আর এই জবাবেই সীমাহীন চাপের নীতি গ্রহণ করছে ওয়াশিংটন। বাতিল হয়েছে সব কূটনৈতিক যোগাযোগ। তবে তেহরান কি দমে যাওয়ার পাত্র? মোটেও না। খামেনি প্রশাসনের বার্তা স্পষ্ট, যে কোনো আগ্রাসন রুখতে সর্বোচ্চ প্রস্তুত তারা। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের খলিফাহ সাফ জানিয়ে দিয়েছেন, বিদেশি শক্তির হুমকির মুখে ইরান এক চুলো পিছু হটবে না। তাদের হুঙ্কার, হামলা হলে তার আগুন ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিশ্বজুড়ে বইছে উদ্বেগের ঝড়। রাশিয়া ও চীন সরাসরি বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেছে। তুরস্ক সংলাপের কথা বললেও ট্রাম্প ও খামেনি অনড় অবস্থায় যুদ্ধের মেঘকে আরও ঘনীভূত করেছে। যুদ্ধ কি অনিবার্য, নাকি শেষ মুহূর্তে ফিরে আসবে কাণ্ডজ্ঞান? আগামী 24 ঘন্টা কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য এক অগ্নি পরীক্ষা। ওয়াশিংটনের আক্রমণ বনাম তেহরানের প্রতিরোধের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হবে কার?